রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন নুসাইব আনসারীর সামনে। মা এসে আস্তে করে রাসূলকে একটা থাবড় মারলেন। নুসাইব আনসারী বলছে, তুমি রাসূলের গায়ে থাবড় মারছো? রাসূল বলছেন, দরবুল হাবিবি জাবিবুন, ভালোবাসার মানুষের থাপ্পড় কিসমিসের মতো। আয়েশা তো এটা আস্তে মারছে, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতেন রাহমাতাল লিল আলামিন, ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ। সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কখনো আগে আমি আমার মুখে লোকমা নিতে পারিনি, রাসূলেরটা দিয়ে আমার মুখ ভরতেন। আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লেগে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক ছিলেন তিনি। আর আজকে আমাদের ছেলেরা, একটা ছেলে 10টার সাথে লাইন করে, এখানে নাই। আর কি কয় জানেন? জান। কি কয়? জান। এক ছেলের মোবাইল থুয়ে গেছে, মোবাইল রিসিভ করছে মা। এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলতেছে, জান তুমি কেমন আছো? মা কয়, অসভ্য, বেয়াদব, আমি 6 সন্তানের মা, তুই আমারে কি জান কস? আহা, কোথায় গেছে সমাজ! আপনি যাকে বিয়ে করবেন তাকেই দেখবেন, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, তাকে দেখো, দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে। 4টা জিনিস দেখে বিয়ে করো। প্রথম সম্পদ, দ্বিতীয় মাল, তৃতীয় পারিবারিক ঐতিহ্য নসব, চতুর্থ দিন। তবে যদি দিন পাও, বাকি 3টাকে ছেড়ে দাও, বাকি 3টাকে ছেড়ে দাও। সুন্দরী বউ বিয়ে করেছেন, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয়, হেলো দোস্ত, ঘর খালি, তুমি আসো। আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন না। আবার আরেক বউ অনেক সম্পদের মালিক, কিন্তু চরিত্রহীনা, ওদের দিয়ে কোনো লাভ নাই। একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন, কিন্তু 24 ঘন্টা আপনার অপেক্ষায় থাকে। খুশি না বেজার? খুশি। এই জন্য দিনদারি যেখানে বরকত আছে, দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব। নজুলাম মিন গাফুরুর রাহিম। মেহমানদারি করবেন কে? আমরা কার মেহমান হব? সে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত দিয়ে আমার দুনিয়া আমি ভরে দিয়েছি। ওয়াসিআত রাহমাতুল কুল্লা শাই। তবে 4টা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদের একটা গজল কবরের পাশে পোলাপানে গায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। রাসূল হাত তুলে দোয়া করেন, আমরা করব না। রাসূল কিভাবে দোয়া করতেন? রাসূল দোয়া করতেন, অসে কবরা ইয়াসসির হিসাবা, হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন। এখন ফেরেশতা আসবে, উত্তরটা সুন্দর করে দেন, ইসলামের উপর সাবেত কদম করে দেন। সুবহানাল্লাহ। আপনি ছোট ছোট বাচ্চা গাইবে, বাপ মারা গেছে, কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে, আল্লাহ আমার রব। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ফেরেশতারা কি দিবে? ফেরেশতারা কেবল টুইঙ্কল টুইঙ্কল দেখাতেছি তোর বাপের খেলা। কারণ মাসুম শিশুরা যা পড়ে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? আরাফার ময়দানে বিদায় হজে এক সাহাবী নিজের 4-5টা ছেলে নিয়ে গেলেন, বাচ্চা ছোট ছোট। এরা ঘুরছে, রাসূল দেখে দেখে মুস্কি হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে, এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের হজ আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবেন।
এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে দেখলেই মাথা গরম। আপনাদের এখানে নাই? এই 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 পোলাপান মনে করে শালার মসজিদে আসছি না, গুনায় কবিরা করলাম। আমি যখন প্রথম ঢাকায় 7-8 বছরের শিশু নামাজে খাড়াইছি, এক মুরব্বী আমার লাঠি দিয়ে গুতাইতেছে, আবে হালা বাইর। ওই নামাজ শেষ করে বললাম, ওই বুইরা আমি তোর হালা হইলাম কেন? কয় তুই কি আমার হমন্দি নেই? ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না। ঢাকায় বাপ ছেলেরে কি কয়? কয় আবে হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা বুইলা গেছ তুমি, যে আমি হালারে বাজারে পাঠাইছিলাম। কি এক সুন্দর জায়গা। আমি এক ছেলের জিজ্ঞেস করলাম, এ তোমার বাপে বলে হজে যাব? হালা যাইতেও পারে। এটা কিন্তু কোনো গালি না, ওরা এমনিই কয়। কোন গালি মোমেনের মুখে শোভা পায় না, ঠিক না? বা ঠিক? মোমেন সবসময় দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি এসে বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হাসি দিয়ে বলছেন, খুশি হলে কি বলি? মা আয়েশাকে বলছেন, খুশি হলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে। আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই? একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বলছেন, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া পাওয়ার তো এইটা সুযোগ। আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দেখ। আরেকটা দিছে, আল্লাহ ইয়াসাল্লাক। আরেকটা দিছি, আল্লাহ ইয়াহফাজাক। লেশটা তো কোনি। ও হয়রান হয়ে গেছে, কি রে এটা ধাক্কায় কেন? বলছে তুই আমার ধাক্কাস কেন? আমি বলে ধাক্কালি তো তুই দোয়া করস। তিনি বলছেন, কাইফা সুব্বুল মুমিন, আমি কেমনে মুমিনকে বদদোয়া করব, গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল, ওই দল কাফেরদের দল। নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না, ঠিক কিনা? মসজিদের ইমামদের তালি নিবেন। অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না। হাফেজদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোরআন তেলাওয়াত ডেইলি কয় পারা করেন? কয় গত রমজানে করছি আর এই রমজানে ধরছি। অথচ ইবনে ওমরকে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর, চিনেন তো ইবনে ওমরকে? ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর, একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন। বলছে দৈনিক 1 জুজ, 7 মঞ্জিলে কোরআন শেষ 1 মঞ্জিল পড়বা, 1 মঞ্জিল 5 পারার কাছাকাছি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আলেমরা প্রত্যেক দিন 5 পারা পড়বে, আর যারা আলেম না তারা 1 পারা পড়বে। আপনারা বলবেন আমরা পড়তে পারি না, এই যুক্তি কাজে হবে না। কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই। আপনি মোবাইল অন করে দেন, কোরআন আপনার চালু হয়ে যাবে, ঠিক না ঠিক? সেখানে তেলাওয়াত হবে, অর্থ হবে, অর্থ সহ পড়বেন। কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। সারা জীবন পড়লেন, একবার অর্থ জানার চেষ্টা করলেন না। আপনি চিন্তা করেন তো, আপনি 40 বছর ফজর পড়লেন, জোহর পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আপনি জানলেন না। এই সূরা আপনাকে আসামি বানাবে, ঠিক না ঠিক? আজকে অন্তত নামাজে যেই দোয়াগুলো পড়ি, যেই সূরা কেরাতগুলো পড়ি, সেগুলোর অর্থ জেনে নেব। রাজি আছি তো? কারণ কোরআন হলো রহমত। রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়ি, এর জন্য রহমত বেশি না কম? এত এত খাওয়া খাই, তেল খাই, বেগুনি খাই, বেগুন খায় চুলকায়ও, কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন? কেন? সালাত নামাজও বেশি, কোরআনও বেশি। এই যে 20 টাকা তারাবি পড়ি, তারাবি চলে, পোলাপান লেখছে 10 জিবি, 5 জিবি, 5 জিবি তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পোলাপান মনে করলো বিপদ একটা দূর হয়েছে।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-লাযীনা ইয়া'লামুনা আল-গায়বা ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা বিপদ গেল। আহা, রাসূল কি করতেন, আপনারা কি করেন? 3 দিন তারাবি পড়েছেন, সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারাবি। এক এক আয়াতে 50 আয়াত পড়েছেন এক এক রাকাতে। কি লম্বা, কি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার নামাজে সূরা 3 পড়তেন প্রথম রাকাতে। মা আয়েশার বর্ণনা বুখারী বলছে লা ইউসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর করে তেলাওয়াত করতেন, কত লম্বা করে তেলাওয়াত করতেন, এটা প্রশ্নের অতীত, প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ জান্নাতে গেলে আমরা আল্লাহ বলবেন অতলু আর তাকে, তেলাওয়াত করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো। নামাবে যেইভাবে তেলাওয়াত করবেন ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন। এই জন্য তেলাওয়াতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। রাজি আছি তো? তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন, ইবনে মাসউদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছে। এখন পিছনে যারা খাড়াইছে আল্লাহ ইমাম থেকে হেফাজত কর, ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ, এশা ধর ধর। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নিসা পড়ায়া দিছে মাগরিবে। ইবনে মাসউদ কি খবর? কয় হুজুর মজাই লাগতেছিল। কয় মজা লাগতেছে এটা একা না পড়বা, তোমার পিছনে যে মুরব্বীরা, এই যে অনেক রকমের লোকেরা আছে, এদের দিকে তোমার খেয়াল করার দরকার ছিল কি ছিল না? আপনি যখন একা পড়বেন লম্বা করেন। এশার ফজর ছাড়া রাসূল কোন নামাজ এত লম্বা করতেন না। তবে এশাও কখনো কখনো 2-3 বার তিনি শর্ট সূরা ছেড়ে দিয়েছেন, নাস ফালাক দিয়ে এশা শেষ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না, ফজর পড়ান না। রাসূল বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। শিশুর নবী ছিলেন রাহমাতাল লিল। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? কোরআন। প্রতিদিন কতটুকু পড়বেন? 5 পারা। আলেমরা যারা যে হুজুরা ওয়াজ করে, এই হুজুররা 5 পারা পড়বি। আর সাধারণ ভাইরা 1 পারা। ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন, মোবাইল ছেড়ে দিয়ে রাখেন। এখন তো মাশাআল্লাহ, কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটোওয়ালা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আপনি এটা ছেড়ে রাখবেন। রাসূলও পড়তে পারতেন না, রাসূলকে পড়া শিখিয়েছেন কে? সূরা কিয়ামার ভিতরে লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে রাখবো, আপনি শুধু শুনেন। ওয়া ইন্না আলাইনা লা বায়ানা, আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আল্লাহ পড়ার তৌফিক দেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। 2 নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআনের পরে রহমত হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়? একজনের আদর্শ আমরা মানব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার সৈনিক? আল্লাহর। কার? কার? কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়? বলছে, আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে, কোথায়? আইনা কুসুরহু, তার প্রাসাদ কোথায়? বলছে, ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিত্রায়িত করছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক না ভাই? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়া রেসিপি ছিল 3টা, ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা
মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলছেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেয়। রাসূল বলছেন এই নূর হলো তিনটি: দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই তিনটা যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আযান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়, ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছেন, আযান হলে বিবি নাই, সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নবীর সুন্নাহ, ভালো ছেলে। আল্লাহর নবীর সুন্নাহ, কোন নবী দাড়ি কাটেন নেই, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ আছে না? এটা কাটবা না বাবারা, এখন টের পাবা না। 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানু ফাইন্না ফিত তাদহীনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছ? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের। এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও করব, কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই। এমন শিক্ষা দিয়েছেন, জীবনে আর আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল, 3 নম্বর মা। 3 নম্বর কে? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ওইভাবে পিতামাতার উপর রহম করেন, শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, তার সব বরকত কমিয়ে দেন কে? একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে না? কথা কন না কেন? কার কথা এসেছে? কিভাবে কথা বলবেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফা, এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি গিয়ে খুলনায় বসে আছেন, আপনি পিতামাতার অবাধ্য সন্তান,
কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ইউজ দ্য প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। ৫ম নম্বরে দোয়া করো রব্বিরহামহুমা